সকলকে ইচ্ছেটানা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 26শে মার্চ 2024 আর এখন বাজে সকাল 9টা। আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধগয়া। আমরা কলকাতা থেকে বেরিয়েছি সকাল 4:30। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। জায়গাটা হচ্ছে আপনার তোপচাচির একটু আগে। তো আজকে যেহেতু হোলি অবাঙালিদের দোল, তাই জন্য আর কি পুরো ঝাড়খণ্ডের এদিকটা প্রায় সমস্ত দোকানপাটই বন্ধ। তো আমরা অনেক খুঁজে খুঁজে একটাই পিছনে দেখতে পাচ্ছেন ওই দোকানটা পেয়েছি। তা ওখানে বললো যে হ্যাঁ খাবার দাবার কিছুটা পাওয়া যাবে। তো সঙ্গে ড্রাই খাবার অনেকটাই রয়েছে, কিন্তু ওই সকালবেলা একটু রুটি না হলে হয় না। যাই হোক, এখন আমরা ওই হাতে করা রুটি তড়কা অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের জার্নি এখান শুরু হয়ে গেছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমাদের পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই তো চা নিলাম, তো আমার চা কলাটা নিয়ে নাও। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এই লাস্ট চা। এই চা খেয়ে আমাদের গাড়িতে এবার উঠবো আমরা। এবার একদম আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট একদম সোজা গিয়ে বুদ্ধগয়াতে দাঁড়াবো। তোমাদের সঙ্গে দেখা হবে বুদ্ধগয়াতে আবার। ঘড়ির কাঁটায় বাজে 12টা। আমরা ঢুকে গেলাম বুদ্ধগয়াতে। এবার আমাদের এখানে হোটেল বুক করা নেই, আমরা ওই কটাই ইন্টারনেটে হোটেল দেখলাম, এখন সেদিকেই যাচ্ছি। এখন বুদ্ধগয়াতে সাইট সিন করতে বেরিয়েছি। তো প্রথমেই আমরা দেখতে এসেছিলাম, এই আমার পেছনে দেখতেই পাচ্ছ এই বুদ্ধ মূর্তিটা। এটা হচ্ছে 80 ফিট উঁচু, কিন্তু আজকে যেহেতু হোলি ওই জন্য বন্ধ, দেখতে পেলাম না। তা আমরা এই বাইরে থেকেই আর কি স্ট্যাচুটা দেখছি। আমরা এখন এসে পৌঁছালাম কর্মা টেম্পলে। এটা একটা বৌদ্ধিস্ট মনাস্ট্রি। ভেতরে এখন আমরা ঢুকছি। আমাদের এই কর্মা মন্দিরটা দেখলাম। তার মানে এটা একটা বেসিক্যালি মনেস্ট্রি, মানে
ভেতরে সত্যি কথা বলতে এতটাই পিসফুল, এতটাই শান্তি, মানে খুব শান্ত পরিবেশ। আমরা যখন এসেছিলাম খালি ছিল, এখন অনেকটাই লোক হয়ে গেছে। তো এবার আমাদের দেখি দাদা, টোটো দাদা মানে কোথায় নিয়ে যায় পরবর্তী, কারণ আজকে হোলি যেহেতু অনেক মন্দিরই এখানে বন্ধ, যেমন আসেফিট বুদ্ধটায় ঢুকতে পেলাম না। সবাই পিছনে যাদের দেখতে পাচ্ছেন এনারা গয়া ঘুরে এখানে এসছে, আর আমরা বৌদ্ধ গয়া ঘুরে গয়াতে যাব কালকে। তা ওখানে আমরা এবারে একটু আমি পিছন দিকটা দেখব। পিছনে অফিস আছে এনাদের, আর এই একটা হচ্ছে টম মনেস্ট্রি টম। এই মূর্তিটা এখান থেকে কিনলাম, খুব সুন্দর মূর্তি, একটা বুদ্ধ গয়ের স্মৃতি রয়ে গেল। এখানে এখন তো সব দোকান বন্ধ, এটাই খোলা আছে, তাই এখান থেকে একটা নিয়ে নিলাম। হয়ে গেছে প্যাকিং, এবার পরে দেখা হবে। টাটা। এটা হচ্ছে বিষ্ণুপাদ মন্দিরে ঢোকার মেন গেট, আর এদিকে হচ্ছে মোবাইল রাখার জায়গা, আর এখান দিয়ে হচ্ছে বেরোনোর রাস্তা, আর এখানে আরেকটাও রাস্তা আছে, এখান দিয়েও ঢোকা যায়। আমরা এখন রয়েছি বিষ্ণুপাদ মন্দিরের মেন গেটের ঠিক সামনে। আমার মন্দিরের ভেতরে ঘোরা হয়ে গেছে। মন্দিরে এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকে ভেতরে শ্রী বিষ্ণুর পাদুকা চিহ্ন আছে, ওটা দর্শন করে তারপর সেখান থেকে ভেতরে অক্ষয় বৃক্ষ আছে, বট বৃক্ষ যেটা, সেটা দেখে তারপরে মন্দির থেকে বেরিয়ে ফাল্গু নদীর পাড়ে আমরা গেছিলাম। আমি এখন বেরিয়ে আছি। আর তোমাদের বলে রাখি, এটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না। আর এটা হচ্ছে বেরোনোর রাস্তা, এই যে এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে আছি, আমাদের গাড়ি সামনে রয়েছে। তো তোমাদের একটু ছোট্ট করে বলে দিই আমি ভেতরে কি দেখলাম। ভেতরে দেখলাম হচ্ছে শ্রী বিষ্ণুর পদচিহ্ন। তোমার বলা হয় যে গয়াসুরকে শ্রী বিষ্ণু পা দিয়ে চেপে ঠিক সেই স্থানেই ঢুকিয়ে দিয়েছে যেখানে পদচিহ্নটা রয়েছে। আর এখানে সবাই জানে যে গয়া হচ্ছে পিতৃপুরুষের পিণ্ডদানের স্থান। তো আমার একজন পণ্ডিতজির সাথে পরিচয় হলো, উনিও বাঙালি। তা উনি বললেন যে ওনার নাম্বারটা উনি দিলেন, আমি নাম্বারটা শেয়ার করব তোমাদের সাথে, যে যদি কেউ ইচ্ছুক হন তাহলে এখানে এসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি ভালোভাবে পিণ্ডদানের কাজটা করিয়ে দেবেন। আর আমরা ভেতরে দেখলাম বটবৃক্ষ। বটবৃক্ষটা হচ্ছে অক্ষয় বৃক্ষ, যেখানে আর কি যে মা সীতা যখন শ্রী রামচন্দ্রের বাবা মানে ওনার শ্বশুর, মা সীতা শ্বশুরমশাইয়ের পিণ্ডদান দিচ্ছিলেন, তখন যাদের যাদের সাক্ষী করেছিলেন, তুলসী, ফাল্গু নদী, তারপরে হচ্ছে বটবৃক্ষ, তা মানে সবাই আর কি মিথ্যে কথা বলেছিলেন যে মা সীতা দেয়নি আর কি মানে পিণ্ডি। তা সে একমাত্র বটবৃক্ষ যিনি একমাত্র সত্যি কথা বলেছিলেন। তা যাই হোক, গল্পটা তোমাদের পরে আমি বড় করে ভালো করে শোনাবো হোটেলে গিয়ে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ফাল্গু নদীর ঠিক অপর প্রান্তেই হচ্ছে সীতাকুণ্ডু, আমরা এদিক থেকে দেখেছি। এবার আমরা, এটা হচ্ছে পার্কিং এরিয়া, গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, এটাই পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখতে পারবে। আর এই জায়গাটা আলো নেই বলে হয়তো ভিডিওটা অতটা ভালো হচ্ছে না, তাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে হোটেলে গিয়ে আমি দেখা করব। আমরা এখন এসে পৌঁছেছি মহাবোধি টেম্পলে। এদিকে হচ্ছে মহাবোধি টেম্পল, ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তাই এখানে লকারে আমরা মোবাইলটা রাখবো। गाइड लगेगा मैम, मेन टेम्पल के लिए गाइड कितना करके?
300 I will take only 300 में 300 थोड़ा ज़्यादा हो गया। आप वहाँ रेट पूछिए ना, 500 चार्ज है आपके लिए बना हुआ है। আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম, এখন 8:30 বাজে। তো আমাদের এখন আমরা রয়েছি বুদ্ধগয়াতে। তা আমাদের প্ল্যানিং ছিল বেসিক্যালি আজকে বিকেলটা বুদ্ধগয়া ঘুরবো আর কালকে মর্নিংয়ে আমরা গয়াতে যাব। তো যেটা হলো আজকে যেহেতু বিহারে হোলি, এবার ওই জন্য এখানে সব কটা মন্দির বন্ধ, শুধুমাত্র মহাবোধি মন্দিরটাই খোলা। তা যাই হোক, আমরা যখন বিকেল 4টের সময় টোটো নিয়ে বেরোলাম এবং টোটোওয়ালারাও আমাদের একবারও বললেন না যে মন্দিরগুলো বন্ধ থাকবে, বললো আমরা 4টের সময় আসবো, আপনাদের 6টার মধ্যে সব ঘুরিয়ে দেখিয়ে দেবো, 6টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায়, 6টার মধ্যে সব ঘুরে দেখিয়ে দেবো আর লাস্টে মহাবোধি মন্দিরে নিয়ে যাব, ওটা রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তো যথারীতি 4টের সময় আমরা রেডি হয়ে বেরোলাম, গিয়ে দেখি একটার পর একটা সব মন্দির বন্ধ। তারপর উনি বললেন আজকে বোধহয় জানেন সব মন্দির বন্ধ আছে, আপনাদের কালকে মর্নিংয়ে ঘুরিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে আমার হাতে এখন অনেকটা সময়, আমি কি করবো এই সময়? ওই জন্য এবার প্ল্যান করে আমরা কি করলাম, আমরা গয়া বেরিয়ে যাই। এবার এখান থেকে গয়ায় যেতে হলে আপনার অটো পাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়, 15 কিলোমিটার রাস্তা। কিন্তু এর আগে যারা এসেছিল তারা আমাদের সাজেশন দিয়েছিল যে গাড়ি নিয়ে যেতে না, টোটো কি কিছু একটা বুক করে এখান থেকে যেতে। কিন্তু এদের এত হাই ডিমান্ড, কেউ চাইছে 1000 টাকা, কেউ চাইছে 800 টাকা, ডিফারেন্ট প্রাইস। কিন্তু কে কোথায় কি দেখাবে পার্টিকুলার কোনো আইডিয়া নেই তাদের মধ্যে। জাস্ট বলছে হ্যাঁ চলুন না দেখিয়ে দেবো, এই করে এবার আমাদের হোটেলের যিনি মালিক উনি বললেন যে যান, গাড়ি নিয়ে যান, কোনো সমস্যা হবে না, টানা রাস্তা, একেবারে বিষ্ণুপাদ মন্দিরে চলে যাবেন। তো সত্যি কোনো অসুবিধা হয়নি, পুরো একদম ডাইরেক্ট মন্দিরের গায়ে পার্কিং গিয়ে আমরা রেখেছি। যেখানে পার্কিংয়ে নেমেছি ওখান থেকেই একদম সিঁড়ি, একটুটা হেঁটে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওখানে সোজা গিয়ে ঢুকে গেলাম বিষ্ণুপাদ মন্দিরে। এবার মন্দিরের ভেতরে বাইরে ফুলের কাউন্টার আছে, ওখান থেকে আপনি যদি চান ফুল নিতে পারেন। কিন্তু কোনো ফুলই যা দেখলাম যে ঠাকুরকে মানে বিষ্ণুর চরণে দেওয়া হচ্ছে না, জাস্ট ছুঁয়ে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর ভেতরে যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য মন্দিরের ভেতরে কিছু আপনাদের দেখাতে পারলাম না। আমরা যখন ভেতরে গেলাম তখন ভেতরে অভিষেক হচ্ছিল, ভগবান বিষ্ণুর যে পায়ের চিহ্নটা সেটা ওনারা দুধ দিয়ে মন্ত্রোচ্চারণ করে অভিষেক করছিলেন। আমাদের একজন ব্রাহ্মণের সঙ্গে পরিচয় হলো, উনিও বাঙালি। জিজ্ঞেস করলেন কোথা থেকে এসছি, তারপর ওনার নাম্বার দিলেন, দিয়ে বললেন যে যদি কেউ গয়াতে পিতৃপুরুষের পিণ্ডদান করতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে উনি সমস্ত রকম ব্যবস্থাপনা করে দেবেন। তা এবার তারপরে আমরা ওখান থেকে মন্দিরের ভেতরে উনি দেখিয়ে দিলেন কোন দিক দিয়ে ফাল্গু নদীতে যেতে হয় আর কোন দিক দিয়ে হচ্ছে ওই অক্ষয় বৃক্ষ, যেটা হচ্ছে মা সীতা যখন নিজের শ্বশুরমশায়ের পিণ্ডদান করছিলেন, একমাত্র আর কি বটবৃক্ষই সত্যি কথা বলেছিলেন, তাই মানে ওনাকে অক্ষয় হওয়ার বর দিয়েছিলেন। তা সেই বটবৃক্ষ দেখলাম, দেখে তারপর আমরা মন্দিরের ভেতর দিয়ে ফাল্গু নদীতে গেলাম। যেহেতু মোবাইল ক্যামেরা আমরা বাইরে কাউন্টারে জমা দিয়ে গেছিলাম, ওদিকটা ক্যামেরা অ্যালাউ, কিন্তু আবার সেই মন্দির দিয়ে ঘুরে তাহলে বাইরে দিয়ে আমাদের যেতে হতো অনেকটাই রাস্তা। আর মার এতটা হাঁটার অভ্যাসও নেই, অনেকটা কষ্ট করে নেমেছেন উনি। তাই ওখান থেকে গিয়ে এবার ফাল্গু নদীটা দেখে তারপরে আমরা আবার রিটার্ন করলাম। যাই হোক, যেটা ফাল্গু নদীর আর যেটা ফাল্গু নদীর একদম অপর পাড়েই রয়েছে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ডটা রাত হয়ে গেছে বলে আমরা যাই। সীতাকুণ্ডটা হচ্ছে সেই স্থান যেখানে হচ্ছে শ্রীরামচন্দ্রের বাবা যিনি দশরথ, ওনার পিণ্ড দান করা হয়েছিল। আর মা সীতা যখন মানে উনি আমাদের ব্রাহ্মণটা গল্প শোনালেন যে পিণ্ডদানের সময় হচ্ছে সূর্যাস্তের আগে। তো এবার পিণ্ডদান দিতে গেলে যে সামগ্রীগুলো প্রয়োজন, তখন শ্রীরামচন্দ্র সেই সামগ্রীগুলো আনার জন্য গেছিলেন। এদিকে সময় বয়ে যাচ্ছে, তখন মা সীতা কী করলেন, বালি দিয়ে পিণ্ডদান করলেন। এবং পিণ্ডদান যখন করলেন তখন বলা হয় যে পিণ্ডদানের সময় সে মৃত ব্যক্তির নাকি হাত বেরিয়ে আসে এবং সেই পিণ্ড গ্রহণ করেন। তখন উনি একবারই মানে ওনার শ্বশুর মশাই যিনি দশরথ, উনি একবারই হাত বের করে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন। এবার যখন সূর্য অস্তের আগে শ্রীরামচন্দ্র ফিরে এসেছিলেন
তখন তিনি সমস্ত সামগ্রী সাজিয়ে যখন ফের আবার পিণ্ডদান দিলেন, তখন তিনি সেই পিণ্ডটা আর ওনার পিতা গ্রহণ করলেন না। যখন শ্রীরামচন্দ্র মা সীতার কাছে জানতে চাইলেন যে তুমি যে পিণ্ডদান করেছো তার প্রমাণটা কী আছে, কে কে সাক্ষী আছে, তখন উনি সাক্ষী দিয়েছিলেন যে যারা যারা সাক্ষী রয়েছেন তারা হচ্ছে, এক হচ্ছে বটবৃক্ষ, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 3 নম্বর হচ্ছে মা তুলসী, আর 4 নম্বর হচ্ছে 4 নম্বর ছিল ফাল্গু নদী, আর 5 নম্বর ছিল আমার ঠিক মনে পড়ছে না 5 নম্বরটা কী ছিল। যাই হোক, সবাই একে একে মিথ্যা কথা বলেছিল, কিন্তু একমাত্র বটবৃক্ষ ছিল যে সত্যি কথা বলেছিল, তাই বটবৃক্ষকে মা সীতা অক্ষয় হওয়ার বরদান দিয়েছিল। যাই হোক, সেটা দেখলাম, দেখে ফাল্গু নদীর পাড়ে গেলাম, গিয়ে ওখানে একটা সুন্দর পরিবেশ সবটাই দেখলাম। দেখে এবার আমরা ব্যাক করলাম, ব্যাক করে এবার এখানে এখন তো সব মন্দির বন্ধ, হাতে সময় ছিল তাই মহাবোধি মন্দিরে চলে গেলাম। আর একটা আমার ভুল সবচেয়ে হয়েছিল যে আমি জানতাম না যে মহাবোধি মন্দিরে মানে ক্যামেরা অ্যালাউড, বাট মোবাইল আর কি অ্যালাউড নয়। তা আমি ভুলে গেছিলাম, ক্যামেরাটা নিয়ে যাইনি, তার জন্য ভেতরে কোনো রকম ছবি তুলতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে ভেতরটা ঘুরতে আমার 40 থেকে 45 মিনিট সময় লাগলো। আর আমরা একটা গাইড নিয়েছিলাম, সেই গাইড আমাদের ঘুরে ঘুরে সবটাই দেখালেন, মানে খুব সুন্দর পরিবেশ। আর আজকে যেটা হচ্ছে বুদ্ধগয়া যে জমজমাট ব্যাপারটা, সেটা আজকে আমরা উপভোগ করতে পারলাম না, কারণ কি যেহেতু আজকে হোলি, এখানে সমস্ত কিছু বন্ধ, ইভেন আমরা যে হোটেলে রয়েছি তার রেস্টুরেন্টটাও বন্ধ। এবার খাওয়ার জন্য আমাদের এখন গেছে আমার হাজব্যান্ড বাইরে, দেখা যাক কি আনে, বুঝতে পারছি না কি খাবো রাত্রেবেলা। তা আজকের জার্নিটা আমাদের এই পর্যন্তই হলো। কালকে আর কি আমাদের যে টোটো দাদা ঘুরিয়েছিলেন উনি বললেন যে সকাল সকাল উঠবেন, আমরা এই মর্নিংয়ে যে কটা মন্দির বন্ধ আছে, আমাদের হোটেলটা বেসিক্যালি খুব ভালো জায়গায় রয়েছে, যেখানে নিয়েছে এর আশেপাশেই সবটাই, মানে তোমাদের যদি বাইরেটা আমি দেখাই, এই বুঝতে পারবে কি না জানি না, এই যে গাড়ির পার্কিংগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পুরো রাউন্ড করে ঘুরলেই আর কি একদম 80 ফিট বুদ্ধ, তারপরে আরও যে পরপর মন্দির আছে, 3-4টে মন্দির এখানেই আছে, মানে পরপর হেঁটে হেঁটেই ঘোরা যাবে। যাই হোক, আগে তো আমরা জানতাম না, টোটো দাদা বলেছে তারপরেই জানতে পারলাম। তা এটা তো মোটামুটি দেখা হয়ে গেল। আর কালকে মর্নিংয়ে বুদ্ধগয়ার যে মন্দিরগুলো আছে সেগুলো দেখব। তাহলে দেখা হবে আবার কালকে মর্নিংয়ে। টাটা। বোধি গ্র্যান্ডে ছিলাম আমরা, তো এখন বাজে সকাল 8:30। আমরা গাড়ি বের করছি, আমরা যাব এবার সোজা বেনারস। আজকে এখানে হোলি 2nd ডে, তো রাস্তাঘাট সবটাই খালি, দেখতেই পাচ্ছ সব ফাঁকা ফাঁকা, একদম সব খালি। আজকেও এদের এখানে হোলি সেলিব্রেশন হবে। যাই হোক, আমাদের যেটুকু খোলা ছিল আমরা টেম্পেলগুলো আমরা দেখেছি, এবার আমরা রওনা দেব বুদ্ধগয়া থেকে। এবার আমাদের গন্তব্য হচ্ছে বেনারস।